আসসালামু আলাইকুম। ভালোবাসার রং কি? লাল নাকি গোলাপি? এটা তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকে হচ্ছে ভালোবাসা দিবস। তো আজকে কোনো পড়াশোনা নেই, আজকে ভালোবাসা নিয়ে কথাবার্তা বলবো। অনেক অনেক অসাধারণ কথা, কিভাবে একটা মানুষের হৃদয় মন তাজা লাল টকটকে ফুলের মতো হয়ে যায়, আবার কিভাবে একদম ভেঙে কাচের মতো খান খান হয়ে যায়, কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। তো একটা মহিলা ছিল বলতে একটু মাঝবয়সী টাইপ। তো উনাকে নিয়ে কিছু মন্তব্য করা হয়েছিল, কিছু কথাগুলো আমরা একটু শুনবো। হার স্পিচ ইজ মিউজিক। এখানে একটু ভিন্ন বানান আছে, তার কথা যেন মনে হতো গানের মতো, মিউজিক। হার ফর্ম ইজ অ্যাঞ্জেলিক। ফর্ম বলতে স্ট্রাকচার বা চেহারা, অ্যাঞ্জেলিক বলতে বোঝায় দেবীদের মতো। খ্রিস্টান বা হিন্দু দেবতা বা দেবীরা যেরকম সৌন্দর্য নিখুঁত, তার মতো। শি ইজ বিউটিফুল বিয়ন্ড দ্য রেস অফ উইমেন। মানে মহিলা জাতির যে সৌন্দর্য, তার চাইতে অনেক উপরে ছিল তার সৌন্দর্য। তাহলে সে কি ছিল? সে এতটাই সুন্দর ছিল। সে কে? পরেরগুলো আমরা পরে পড়ব। আমরা স্যার রজারের নাম শুনেছি, এবং আজকের টেক্সটটি হচ্ছে হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ। ভালোবাসায় সে কিভাবে হতাশ হলেন, ধ্বংস হলেন, শেষ হয়ে গেলেন, একদম সব কিছু শেষ হয়ে যায়। অসাধারণ লাগবে আশা করি টেক্সটটা। আরেকটি কথা বলে রাখি, এই টেক্সট সহ থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের অনেক টেক্সট নিয়ে আমার কমপ্লিট কোর্স আছে, যে এই কোর্সগুলো নিলে জাস্ট ভিডিওগুলো দেখলেই তোমাদের পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। কোর্স নিতে জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করলেই হবে, আমি শুধুমাত্র একটি লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করলেই সমস্ত ভিডিও একসাথে পেয়ে যাবে। এরকম টেক্সট ডিসকাশন, এরকমভাবে ব্রড কোয়েশ্চেন ডিসকাশন, শর্ট কোয়েশ্চেন ডিসকাশন, এবং হ্যান্ড নোটস থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেনগুলো আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি, ডিসকাস করে দিয়েছি। অর্থাৎ একদম সবই হয়ে যাবে। ইভেন রিভিশন দেওয়ার সময় জাস্ট ভিডিওগুলো দেখলেই তোমাদের সব কিছুই হয়ে যাবে। তো আমি বলবো যে এই কোর্সগুলো নিয়ে নাও, তাতে তোমরা সবচেয়ে বেশি উপকৃত হবে। স্যার রজার যে লোকটি, উনার সম্পর্কে আমরা হয়তো আগে থেকেই জানি। আরেকটুখানি বলবো যে উনি যখন ইয়াং ছিলেন তখন, ও মাই গড, যখন ইয়াং ছিলেন কেমন আমি একটুখানি বলি। উনি ছিলেন হচ্ছে পেশায় ব্যারোনেট, যদিও বলি ব্যারোনেটকে আবার বলা হতো শেরিফ। SHERIF, শেরিফ হচ্ছে তোমার ইংল্যান্ড টাইটেল, মানে রয়্যাল হেরিটেজ টাইটেলের একটা ভালো পদ। অর্থাৎ উনি বড়সড় একটা অফিসার আর কি বলা যায়। একই সাথে উনার এলাকার উনি ছিলেন লিডার। উনার ড্রেস, উনার টাকা পয়সা, উনার ম্যানার, উনার আচরণ, উনি ছিলেন অনেক লম্বা সুঠাম দেহের একজন মানুষ, অসাধারণ চেহারা। উনি খুব ভালো ঘোড়া চালাতে পারতেন। ওনার হাঁটাহাঁটি বা হেঁটে চলা, মানুষের হাঁটাও কিন্তু হাঁটার মধ্যে একটা সৌন্দর্য আছে। তো উনি যখন হেঁটে যেত বা ঘোড়া নিয়ে কোথাও যেত, রাস্তার দুই পাশ দিয়ে গ্রামের লোকজন, মহিলারা বেলকনি দিয়ে বাইরে এসে তাকায় তাকে দেখতো। এগুলো কিন্তু সত্যি কথা, মানে টেক্সট বইয়ের কথা আর কি। তাকায় এসে সবাই দেখতো যে স্যার রজার যাচ্ছে। স্যার রজারকে জাস্ট দেখার জন্যে, যুবক বয়সে উনি রেগুলার নতুন এবং স্টাইলিশ ড্রেস পরতেন। ওনার হ্যাটের সাথে একটা ফেদার লাগানো ছিল, ইংল্যান্ডে তখন ব্যবহার করা হতো। এটা ফেদার বলতে পালক, পাখির পালক, ওনাদের জন্য আলাদাভাবে ডিজাইন করা থাকতো। শেরিফরা এটা সাধারণত পড়তো। এটা দেখে তার রয়্যালটি বা ওনার যে একটা আভিজাত্য, এটা বোঝা যেত। প্রত্যেকটা মহিলা তাকে দেখার জন্য পাগল ছিল, তাকে পাওয়ার জন্য পাগল ছিল। তো এটা ছিল তার হচ্ছে যুবক বয়সের ঘটনা। সে একজন নিঃসন্দেহে নিরেট জেন্টলম্যান ছিল। হি ওয়াজ এ ট্রু জেন্টলম্যান। এবং উনি একজন অলসো কাইন্ড হার্টেড পারসন। উনি ধরো গরিব মানুষের জন্যে, গরিব ছাড়াও, দরিদ্র ছাড়াও গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য উনি যতটুকু করা সম্ভব ততটুকুই করেছেন। এর আগের টেক্সটগুলোতে তোমাদের বলেছিলাম যে উনি গ্রামের মানুষের জন্য, বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য, চার্চের জন্য, প্রত্যেকের জন্য সবসময় ওনার কাছে কেউ সাহায্য চাইলে কোনো দিনও তাকে না করতো না। এর কারণ কি, ওনার আত্মীয় স্বজন সেরকম কেউ ছিল না, ওনার কেউই ছিল না, আসলে ওনার ওয়াইফও ছিল না। তো উনি হচ্ছে বিয়ে টিয়ে করেনি কখনো, এই পার্থিব জীবন নিয়ে কখনো ভাবেনি। একদিন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, তোমাদের আগের টেক্সটে বলেছিলাম যে ওনার সাথে একটা মহিলার পরিচয় হয়। বিস্তারিত বলিনি, আজকে বিস্তারিত। সেই মহিলাটা কোর্টে যখন, উনি তো একটা অপরাধ করেছিলেন আর কি, ছোট্ট অপরাধ, সেটা নিয়ে অত কিছু ডিসকাস করবো না। তো এই মহিলাটাকে যখন কোর্টে নিয়ে আসা হয়, কোর্টে যাওয়ার সময় মহিলাটা বুঝে যে যেহেতু স্যার রজার কোর্টের সাথে, মানে উনি হচ্ছে গ্রামের লিডার, প্রধান, তো স্যার রজারের সাথে আমার কি করা দরকার, একটু ভালো ভাব সম্পর্ক করা দরকার। স্যার রজারের সাথে উনি কথা বলে এই যে মিউজিক্যাল ভাবে,
ওনার ভয়েস স্যার রজারকে অ্যাট্রাক্ট করে, তার চেহারা তো অফকোর্স পৃথিবীর সবাইকে অ্যাট্রাক্ট করে, স্যার রজার নিজে বলছে, আসলেই করে। তো এই মহিলার উনার চেহারা থেকে শুরু করে উনার কথাবার্তা আমরা একটুখানি আরেকটু বলি। শি হ্যাড এ ডিগনিটি ইন হার কন্ডাক্ট মানে আচরণের মধ্যে একটা ডিগনিটি মানে সম্মান, মানে উনার কথাবার্তা স্টাইলিশ লাগতো আর কি। তারপর কম্পোজার ইন মোশন অ্যান্ড কমপ্লেসেন্সি ইন হার ম্যানার, ওনার কথাবার্তা। একই সাথে উনি আবার ছিলেন খুবই উইটি, ইন্টেলিজেন্ট, এবং ওনার উইটিনেস বা ওনার এই ইন্টেলিজেন্স এটা অন্যান্য মানুষের ইন্টেলিজেন্স ধ্বংস করে দিতে পারতো। ওনার সামনে গেলে স্যার রজারের মতো এরকম একজন মানুষ যার জন্য হাজার হাজার মেয়েরা পাগল, স্যার রজার ওনার সামনে গিয়ে মানে নিজেকে একটু ছোট ছোটই মনে করতো, নিজেকে একটা বিড়াল মনে করতো। তো তারপরে একদিন যেটা হয়, স্যার রজারের সাথে এই মহিলাটার কী কী ঘটেছে সেগুলো আগে বলি। তারা একসাথে অনেক দিন ডিনার করতে গেছে, তারা কথাবার্তা বলছে, প্রেমও করছে একটু একটু। মহিলাটা ওনাকে ধরো এইভাবেই কথাবার্তা বলছে যেন সে তার মিস্ট্রেস বা গার্লফ্রেন্ড, এইভাবেই কথাবার্তা হতো। তোমার সাথে একটা মানুষের 2 মাস 3 মাস কথা হয়, তোমার মনে হয় যেন সে আমাকে বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে। এরকম কিন্তু অনেক আছে, মহিলারা এটা ইচ্ছা করে করে, মেয়েরা অনেক সময় করে, অনেকে, তোমরা করবা না। তো ওই মেয়েটাও স্যার রজারকে এভাবে তার গার্লফ্রেন্ড হয়ে যায়, এবং যখন মানে এরকম অনেক দিন চলতে থাকে, কোর্টের কাজ তো অনেক দিন চলতে থাকে, যতদিন উনি ওই সাজা থেকে মানে রায়টা না হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট কোর্ট থেকে, ততদিন পর্যন্ত স্যার রজারের সাথে ওনার অনেক কথাবার্তা, অনেক জায়গায় ঘুরতো, তারা প্রেম করতো। যেদিন হচ্ছে মহিলাটার কাজ মানে প্রয়োজন শেষ হয়ে গেল, সেই দিন মহিলাটা স্যার রজারকে ইগনোর করতে শুরু করে দিলেন সেদিন থেকে। এবং ফাইনালি একদিন যখন স্যার রজার মহিলাটার সাথে কথা বলতে যাই বিয়ের ব্যাপারে, তখন ডিরেক্ট মহিলাটা তার ইন্টেলিজেন্স, তার বুদ্ধিদীপ্ত কিছু কথাবার্তার মাধ্যমে ডিরেক্ট স্যার রজারকে বুঝিয়ে দেয় যে আসলে উনি সবসময় এরকম সবার সাথেই করেন, যার কাছ থেকে হেল্প পাওয়ার দরকার হয় তার সাথেই তার চেহারা সব কিছু দিয়ে তো উনি হচ্ছে নিজের ফেভার পাওয়ার চেষ্টা করেন আর কি। তো স্যার রজারের সাথে সেম কাজটাই ঘটে, কিন্তু স্যার রজার যেহেতু একজন ট্রুলি জেন্টলম্যান ছিল, ভালো মানুষ ছিল, তো ওনার মন ভেঙে যায় এবং উনি এখান থেকে আর জীবনে কোনোদিনও রিকভার করতে পারে না। ফাইনালি ওনার অবস্থা হয় হচ্ছে উনি তার চালচলন, স্বভাবে সব কিছুতে পরিবর্তন চলে আসে, ওনার কোনো কিছুতেই আর কোনোদিনও মন বসে না, মন ভালো থাকে না, ঠিক আছে। তো স্যার রজার হচ্ছে এই মহিলার আসলে চেহারা টেহারা দেখে একজন, উনি একটা কথা বলছিল, পিপল স দ্যাট এ শেরিফ ক্যান বি এ স্লেভ টু। শেরিফ মানে হচ্ছে নেতা, রাজা না, জমিদার আর কি, জমিদার টাইপের। আমরা বাংলার সাথে এটা মিলবে না আসলে। রাজার নিচে থাকে আরেকটা পদ, যেমন সবচেয়ে উপরে থাকে হচ্ছে এম্পেরর, সম্রাট, তার নিচে থাকে কিং, তার নিচে থাকে হচ্ছে তোমার আর্ল, তার নিচে থাকে আরেকটা, এরকম অনেকগুলো 7-8টা পদ থাকে। তো শেরিফ হচ্ছে একজন নেতা। গ্রামের লোকজন দেখেছে কিভাবে একজন নেতা বা একজন সেরা লর্ড শাসক কিভাবে একজন দাস হয়ে যায়, এই মহিলাটার দাস স্যার রজার হয়ে গিয়েছিল। এবং স্যার রজার পরের দিকে কিছু মন্তব্য করেছিল যে এই যে ওনার যে কথাবার্তাগুলো, যে মিউজিক, দিস মিউজিক ওয়াজ ইউজড, এই মিউজিকটা ব্যবহার করা হতো অ্যাজ এ ওয়েপন, একটা অস্ত্র হিসেবে। কিসের অস্ত্র? টু ভিক্টিমাইজ মেন, এখানে মেন হবে MEN, মানে মানুষকে, লেখার সময় আসলে মাঝে মধ্যে ভুলভ্রান্তি হয়ে যায়, পরে খেয়াল পড়ে। তো মানুষকে ভিক্টিমাইজ করার জন্য ওনার এই মিউজিক ব্যবহার করতো। এবার আমাদের মোটামুটি স্যার রজারের ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখানে এটুকুই, আর কি ইনফরমেশন আছে আর সেরকম নেই। আচ্ছা, ওনার সম্পর্কে আরও, ওই মহিলাটার সম্পর্কে আরও কিছু কথা বলি। যেমন তার ছিল গ্রেসফুল অ্যাটিটিউড বলে, অ্যাটিটিউডও বলে, যেটা ইচ্ছা বলতে পারো। সুদিং স্পিচ মানে কথা, সুদিং মানে মন মাতানো। কমফোর্টিং বিহেভিয়ার, এগুলো কি লিখে দিব, পরে আমরা প্রশ্ন পড়ার সময় লিখব। তার বিউটি, তার পোশ্চার, তার কানিং ব্রেইন, এই সব কিছু স্যার রজারকে অ্যাট্রাক্ট করেছিল। এবং একটা সময় স্যার রজার বুঝতে পারলো যে আসলে এই মহিলাটা সবার সাথেই জাস্ট হেল্প পাওয়ার সময় এই কাজটা করে। এবার আমার কিছু পার্সোনাল কথা বলবো, এগুলো আসলে তোমাদের বলা উচিত কিনা আমি জানি না, কারোর দুঃখ লাগলে বা খারাপ লাগলে মাফ করে দিও। অনেক মেয়েরা আছে বা ছেলেরাও আছে নিজের চেহারার দোহাই দিয়ে, মানে চেহারা তার সুন্দর আছে বা কথাবার্তা অনেক সুন্দর, সেটার ফায়দা উঠানোর চেষ্টা করে। একটা মানুষের কাছ থেকে কোনো একটা হেল্প পাওয়ার জন্য সে ধরো একটু এই কৌশল করে ইনিয়ে বিনিয়ে কথা বলার মাধ্যমে একটা স্বার্থ উদ্ধার করে। আমার কাছে এটা জাস্ট এ কাইন্ড অফ, আমার কাছে এটাকে জাস্ট এটাই মনে হয়। প্রস্টিটিউটরা কী করে, তাদের শরীরের বিনিময়ে এই কাজটা করে। আর এই পারভার্সড উইডোর মতো মানুষ যারা আছে তারা সেম, এটাও শরীর,
আমি কাউকে হার্ট করতে চাচ্ছি না, কিন্তু আমি বলতে চাই যে এটা তুমি যে মানুষগুলোর সাথে করো, তারা মনে মনে তোমার কাছ থেকে এই সেক্সুয়াল ফেভারটা পাওয়ার উদ্দেশ্যে তোমাকে অবশ্যই হেল্প করবে, জাস্ট মনে মনে এই ফেভারটা পাওয়ার উদ্দেশ্যে। তাই নিজেকে কখনোই এরকম পণ্য বানাতে যাবে না, কখনোই বানাবে না। তুমি যে মানুষগুলোর সাথে এই কাজটা করেছো প্রত্যেকটা মানুষ জানে যে তুমি এমন, কিন্তু তোমাকে বলবে না, কারণ তোমাকে বললে তুমি তার সঙ্গে এই ধরনের আচরণ করবে না। তুমি যতটা করবে তোমার সামনের মানুষটা তোমাকে তত প্রশ্রয় দিবে, আরও এটা করো, আরও এটা করো। আমি হয়তো বা গুছিয়ে বলতে পারিনি, তোমাদের হার্ট করে থাকলে আমি এক্সট্রিমলি সরি। তো অনেকে আছে, ছেলেরা হোক বা মেয়েরা হোক, হয়তো বা আমার কথা মানো, তাদের জন্য এই কথাটা বললাম। তো আমাদের মজার ছলে আমরা সবসময় প্রত্যেকটা টেক্সট পড়ার চেষ্টা করব। আর একটি কথা বলতে চাই যে আমার কোর্স যদি তোমরা না নিয়ে থাকো, অবশ্যই আমার সবগুলো কোর্স নিয়ে নেবে। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।